হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে আমাদের জামালপুরের বিখ্যাত মহিষের দই আব্বু নিয়ে আইছে গ্রাম থেকে। গ্রামে গেছিল আব্বু, তখন নিয়ে আইছে। এখন আব্বুর অফিসের জন্য কিছু দই নিয়ে নিচ্ছে, আম্মু দিয়ে দিচ্ছে। এই যে আব্বুর অফিসে নিয়ে যাবে। চাক্কু কাটা দই, এগুলো সুন্দর দই, তোমার ওই দিনের চেয়েও মাশাআল্লাহ সুন্দর। 150 করে নিছে। 150 টাকা কিনেছে। 150 টাকা কিনেছে, ভালো। 150 তো ভালো হয়েছে, তো অনেক সুন্দর হয়েছে। এগুলো দই মানুষ চিনবই না, একমাত্র জামালপুর পাশে ছাড়া। হ্যাঁ, যে মহিষের যে দই হয়, এত সুস্বাদু যে দই হয়, এ মানুষ জানেই না। একমাত্র জামালপুর যারা, তারাই জানে যে মহিষের দইগুলো কত সুন্দর, কত মিষ্টি, কত ভালো। এরা ভাবে কি এগুলো খালি দই মানুষ বানায় যে খাওয়ার জন্য, তোমার ওই যে রোস্ট বানানোর জন্য, তারপরে তোমার বিরিয়ানি পাকানোর জন্য দই। আসলে এই টক দই যে কত মানে ভালো মজাদার, এটা মানুষ জানেই না। একমাত্র জামালপুরের মানুষ এমন দইটা মন ভরে খাইতে পারে না। টক দইয়ের যে উপকারিতা, আমরা সবাই মিষ্টি দইয়ের জন্য পাগল, সবাই মিষ্টি দই খায়, কিন্তু আমাদের জামালপুরের মানুষ এই যে টক দইয়ের সুন্দর একটা স্বাদ পায়। আসল স্বাদ এক ফোঁটা পানি নাই, একদম টক দইয়ের মতো স্বাদ কিন্তু নাই। কিন্তু এখন টক দই আর কয়জন খায়? সবাই খালি মিষ্টি মিষ্টি দই খায়। সবাই এখন মিষ্টি দইয়ের পাগল। একবার যারা টক দই খাওয়া শিখবো, তারা জীবনে আর ভুলবো না। এরকম দই পাবো কই? একমাত্র জামালপুর ছাড়া পাবোই পাই যাব না। না, জামালপুর ছাড়া এরা মানুষ মহিষের দুধ খায়, কি খায়? দই পাতা মানুষ কিসের জন্য জানো? আমি শরীয়তপুরের মানুষকে জিজ্ঞেস করলাম, এই যে মানে চিনেই না। টক দই আমরা শুধু ইয়ের জন্য পাকাই, যে তোমার রোস্ট বানানোর জন্য, বিরিয়ানি বানানোর জন্য, খাবারের তরকারি করার জন্য। এই সময় আমরা খাই না তো। এই যে এগুলা হচ্ছে আখের গুড়, আমাদের জামালপুরের ভাষায় মিঠাই বলে। এই যে এটা খাবো দেখে এটা বের করা হয়েছে, আর এগুলা রেখে দেওয়া হবে ফ্রিজে। আব্বু আনছে 4টা। এটাকে অলরেডি করতেছে, ভেঙে নিচ্ছে মিঠাইটাকে। তোমার মাইয়া দাও কি করতেছে? আমার এই ছোট্ট মেহমান দেখেন কি করতেছে, দই লাড়াচাড়া করতেছে, সবাই বেড়ে দিবে। এই যে আমার 2টা নিয়ে এসে আব্বু। এই যে আরেকটা দইয়েরই, এটা ভাঙা হলো। এই যে আরেকটা, এই যে এটা ভাঙা হয়েছে, এটা ভাঙা হয় না, এটা আগে খাই, তারপরে যদি লাগে সবার এটা থেকে দেওয়া হবে। এই যে দই দিয়ে মুড়ি দিয়ে খাওয়ার জন্য মুড়ি নিয়ে আসা হয়েছে। আবার হাতে ভাজা মুড়ি, একদম অরিজিনালটা, এটা হাতে ভাজা। এটা হাতে ভাজাটা, এটা দিয়ে খেয়ে দেখি। এই যে মুড়িগুলা দিয়ে দিচ্ছে, এই যে দেবো, দাও। কি আসো আব্বু আসো, দাও এই প্লেটে দাও। এগুলা রেখে দেই আমনে, ওই যে এগুলা রাখা দাও। একটা ইউজ আমি তো মিষ্টি খাবো না, টক দিই। খাবারই তো দেয় আমার, আর কোন ওরে আমার ওরে আপনি খাইতে পারবা যে, আর সমস্যা হবে না। নাও সারা দই দাও সবাই। তুমি যতটুকু খাবে নেও। যে যতটুকু খাবে দেও। একদম কাঁচি কাটা দই। হ্যাঁ, একবার একটুও পানিও নাই না, মাশাআল্লাহ। মহিষের দই, আপনাদের কোন কোন এলাকায় মহিষের দই খাওয়া হয় অবশ্যই কমেন্টে জানাবেন যারা ভিডিওটা দেখতেছেন। আমাদের জামালপুরে কিন্তু মহিষের দই মাশাআল্লাহ অনেক বিখ্যাত, সবাই মহিষের দইয়ের জন্য পাগল আর কি। ঢাকা থেকে কেউ যদি গ্রামে যায়, সবাই মহিষের দই এভাবে কিনে কিনে নিয়ে আসে। আমার আব্বু যখনই যায় তখনই কিনে নিয়ে আসে। এই যে দেখেন, 2ই কিনছে, 2টা। 8.5 কেজি দই নিয়ে আসছে। একটা 3.5 কেজি, এটা 3 কেজি, আর বাসার খাইছি আর 2 কেজি।
আম্মু আনে নে আনে সুন্দর নে দই মাশাআল্লাহ, একটু পানিও নাই। আম্মু ওরা আনে নে আন যেমন সোনালি হাতে নাও গুড় তুমি দাও, নাও। গুড় উঠায় দাও, আমারটা করো। আচ্ছা, আমার পরে দাও। তুমি নেও, তুমি তো আবার গুড় নাও, টক আমি দই তো খাইতে গুড় পারো দাও, না। হাতে হাতে গুড় দাও। তো দিলাম আছে তো এটা থেকেও নিবা। পরে নেব তো হাতে গুড় আচ্ছা দাও। সবাই খাওয়া শুরু করে দাও। এবার নাও, মাঝখানে দাও। আমার আব্বু আবার গুড় দিয়ে খাবে, গুড় নিয়ে নিচ্ছে। দিয়ে চাপ দিই। জিয়াদ গুড় নিবা না? জিয়াদ গুড় নিবা না? যে আছে তো গুড় নেবো। যে দুধ নিবা আমি আগে টক দিয়ে কিনলাম তারপরে দুধ নিলাম যেতে মই যাব এই যে আচ্ছা এই যে স্যারের আব্বু আবার বেশি মিষ্টি পছন্দ করে না, তার জন্য টক দই খাবে। মহিষের দই কিন্তু মহিষের বেশি দই টক একবারে। না, না না। বেশি টক না। হেভি স্বাদ। যে খাচ্ছে এক প্লেট নিয়ে দেখেন, দই যে তিন আঙ্গুল টাকা আমিও খাই দেখি কেমন। আমিও টক দই খাবো, মিষ্টি মিঠাই নিব না। বিসমিল্লাহির রহমানির রহিম। খাবো একটু নাও অল্প একটু নাও হ্যাঁ একটু নাও হ্যাঁ একটু নাও বিসমিল্লাহির রহমানির রহিম। না বই একটু নাও আম্মা আমার একটা লবণ দিয়ে দেবো মাশাআল্লাহ, অনেক সুন্দর দই, অনেক সুন্দর। যারা একবার মহিষের দই খাবে অনেকটা তারা কিন্তু এই যে বারবার খেতে চাইবে। এই যে আমার বাবা খাচ্ছে, এই যে আমার ছোট ভাইও খাচ্ছে এখানে। যা আমার মাইয়া জানি একটু লবণ নিলাম লবণ দিয়ে খাই দিই আরো টেস্ট লাগে আমার থেকে এমনি মজা লাগতেছে। লবণ দেব লবণ নেব একটু আমাদের লবণ ছাড়াই ভালো লাগছে। লবণ নিয়ে দাও আরো বেশি মনে হয় নিলাম একটু লবণ দিয়ে। একটু লবণ নিলাম, দিয়ে লবণ দিয়ে কেমন অনেক টেস্ট। লবণ নিলেও অনেক সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ, নাও আপু নাও। আমার আব্বু গ্রামে কালকে খেয়ে আসছে, তাই আজকে অল্প খাচ্ছে। তুমি নাও। চল আরে
সারা আব্বু একটু মিঠাই নিয়ে নিচ্ছে। ও মিষ্টি জিনিস বেশি পছন্দ করে না। আবার দইও নিচ্ছে। নাও বেশি করে নাও সারা আব্বু। খা, তুমি খাওয়ার পারলে খাও। মাশাআল্লাহ, এটা হলো অন্য টেস্টের জায়গা। না একটু নো। এই যে আমার খাওয়া শেষ। আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আর যাদের যাদের মহিষের দই খেতে ইচ্ছা করে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের যদি কারো মহিষের দই খেতে ইচ্ছা করে অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আমার চ্যানেলটা যদি কোনো সময় বড় হয়, যারা যারা কমেন্ট করবেন আমি আপনাদের বাসায় বাসায় দই পাঠিয়ে দিব যদি কোনো সময় গ্রামে যাই। আমি যদি আমার এই চ্যানেল থেকে কোনো সময় ইনকাম করতে পারি, আমি আমার সাবস্ক্রাইবারদের জন্য অবশ্যই এই মোষের দই পার্সেল করে পাঠিয়ে দেব 1 কেজি করে। যাদের এই মোষের দই খেতে ইচ্ছা করে অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের মনের ইচ্ছা পূরণ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।